আসলে শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেটা কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকরা পায়নি। আমাদের চাওয়া হচ্ছে আমাদের নির্দিষ্ট 12টা দাবি আছে, যেটা সরকারের সাথে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এটা নিয়ে আলোচনা করি এবং এই দাবির উপরে আমাদের আন্দোলনগুলো চলে। আমরা বিভিন্ন সময় এই দাবি নিয়েই সরকারের কাছে যাই এবং এটার থেকে আমরা অনেক সুবিধাও পাই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো পেয়েছি, কিছু ক্ষেত্রে পাইনি। আমরা অনেক ক্ষেত্রে বঞ্চিত এবং লাঞ্ছিত, যার কারণে আমাদের আন্দোলন চলমান। আমরা যেন মজুরি পাই, এটাই দাবি। আমাদের শ্রমিকদের ন্যায্য মজুরি, এই যে আমাদের শ্রমিক আহত হলে তাদের সরকারি ব্যবস্থা, আমাদের শ্রমিকদের চিকিৎসা সরকারিভাবে ব্যবস্থা করা, আমাদের শ্রমিকদের নিরাপত্তা, এসবই 12 দফা দাবি আমাদের দাবি যা বলা হয়েছে আমরা এই দাবি পূরণ করার জন্য আবেদন করছিলাম। শ্রমিক দিবস সেই থেকে আজ পর্যন্ত আসলে শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেটা কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকরা পায়নি। আমরা এখনও দেখি শ্রমিকদের প্রতি যে জুলুম, যে অত্যাচার করা হচ্ছে, বিশেষ করে কলকারখানায়, শিল্প কলকারখানায় শ্রমিকরা মাসের পর মাস তারা শ্রম দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ন্যায্য যে মজুরি সেটা তারা ঠিকমতো পাচ্ছে না। এটাও দেখে আসছি শ্রমিকরা তাদের সর্বত্র দিয়ে তারা চাকরি করছে, কিন্তু তাদের পরিবার পরিজনের যে একটা সরকারি একটা ভাতা পাওয়া দরকার বা সরকারি সুচিকিৎসা পাওয়া দরকার, সেটাও কিন্তু আমরা দেখছি না। তো আমি আজকের এই 1 মে শ্রমিক দিবস উপলক্ষে আমি আশা করছি, বিশেষ করে উপদেষ্টা মহোদয় সাখাওয়াত হোসেন, ওনার প্রতি আশা করছি শ্রমিকদের যে দাবি, বিশেষ করে তাদের 8 ঘন্টার মজুরিটা নিশ্চিত করতে হবে, পাশাপাশি তাদের পরিবার পরিজনের চিকিৎসা থেকে শুরু করে যদি কোনো শ্রমিক তার কর্মস্থলে যদি নিহত হয় তাদের পূর্বে মাসিক বা বাৎসরিক বড় ধরনের একটা ভাতা দেয়া, পাশাপাশি শ্রমিকদের এই যে ন্যায্য মজুরি সেটা যেন নিশ্চিত হয়, সেক্ষেত্রে যেন উপদেষ্টা মহোদয় যেন কাজ করে। আজকের এই শ্রমিক দিবসে এটাই আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে।